أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله. আজকে মহাগ্রন্থ আল কুরআন মাহফিলের উপস্থিত আমার প্রিয় বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের নির্ধারিত প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমাদের ধারাবাহিক দারসুল কুরআন সূরা আল আনফালের 11 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। সূরা আল আনফাল 11 থেকে 18। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام. إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان.
فلا تولوهم الأدبار ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم ذلكم وأن الله موهن كيد الكافرين صدق الله العظيم কোন আল্লাহ নামে শুরু করেছি সূরা আনফাল। আর সেই সময় যখন আল্লাহ নিজের পক্ষ থেকে দ্বন্দ্বার আকারে তোমাদের জন্য নিশ্চিন্ততা ও নির্ভীকতার পরিবেশ সৃষ্টি করছিলেন এবং আকাশ থেকে তোমাদের উপর পানি বর্ষণ করছিলেন যাতে তোমাদের পা পবিত্র করা যায়। শয়তান তোমাদের উপর যে নাপাকি ফেলে দিয়েছিল তা তোমাদের থেকে দূর করা যায়, তোমাদের সাহস যোগানো যায় এবং তার মাধ্যমে তোমাদেরকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা যায়। আর সেই সময় যখন তোমার রব ফেরেশতাদেরকে ইঙ্গিত করছিলেন এই বলে, আমি তোমাদের সাথে আছি, তোমরা ঈমানদারদেরকে অবিচল রাখো, আমি এক্ষুনি এই কাফেরদের মনে আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছি। কাজে তোমরা তাদের ঘরে আঘাত করা এবং প্রতিটি জোরে ও গ্রন্থি সন্ধিতে ঘা মারো। এটা করার কারণ তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিদ্রোহ পোষণ করেছে। আর যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের প্রতি বিদ্রোহ করে আল্লাহ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আর আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। এটা হচ্ছে তোমাদের শাস্তি। এখন এর মধ্যে উপভোগ করো। আর তোমাদের জানা উচিত সত্য অস্বীকারীদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। হে ঈমানদারগণ, যখন তোমরা একটি বাহিনীর আকারে কাফেরদের মুখোমুখি হও তখন তাদের মোকাবিলার দৃষ্টি প্রদর্শন করো না। যে ব্যক্তি এই অবস্থায় দৃষ্টি প্রদর্শন করে সে আল্লাহর গজবে ঘেরাও হয়ে যাবে। তার আবার হবে জাহান্নাম এবং ফিরে যাওয়ার জন্য তা বড়ই খারাপ জায়গা। তবে হ্যাঁ, যুদ্ধের কৌশল হিসেবে এমনটি করে থাকলে অথবা অন্য কোনো সেনাদলের সাথে যোগ দেবার জন্য করে থাকলে তা ভিন্ন কথা। কাজে সত্য বলতে কি, তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তোমরা নিক্ষেপ করনি, বরং আল্লাহ নিক্ষেপ করেছেন। আর এই কাজে মুমিনদের হাত ব্যবহার করা হয়েছিল এই জন্য যে আল্লাহ মুমিনদেরকে একটি চমৎকার পরীক্ষার মধ্যে দিয়ে সফলতার সাথে পার করে দেবেন। অবশ্যই আল্লাহ সবকিছু শোনেন ও জানেন। এ ব্যাপারটি তো তোমাদের সাথে আর কাফেরদের সাথে যে আচরণ করা হবে তা হচ্ছে আল্লাহ তাদের কৌশলগুলো দুর্বল করে দেবেন। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আনফালের 11 থেকে 11 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তরজমা করলাম। এখন আমাদের বন্ধুদের ডাক্তার মালিক বেগম উনি ওনার সংক্ষিপ্ত দর্শ পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আমাদের বোন তাবাসসুমের কাছ থেকে তেলাওয়াত ও তরজমা শুনলাম।
এবার আমি আপনাদের সামনে এই আয়াতগুলোর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 11 নম্বর আয়াতে ইরশাদ করেন যে, আর সেই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ নিজের পক্ষ থেকে তন্দ্রার আকারে তোমাদের জন্য নিশ্চিন্ততা ও নির্ভীকতার পরিবেশ সৃষ্টি করেছিলেন এবং আকাশ থেকে তোমাদের উপর পানি বর্ষণ করেছিলেন যাতে তোমাদের পাক পবিত্র করা হয়। শয়তান তোমাদের উপর যে নাপাকি ফেলে দিয়েছিল তা তোমাদের থেকে দূর করা হয়, তোমাদের সাহস জুগানো যায় এবং তার মাধ্যমে তোমাদেরকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা যায়। প্রিয় বোনেরা আমার, আমরা লক্ষ্য করি আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে মুমিনদেরকে 6টি নিয়ামত দিয়েছেন। সে বিষয়টা তিনি উল্লেখ করেছেন যাতে মুমিনরা সেটাকে স্মরণ করতে পারে। এই 6টি নিয়ামত হলো বদরের সেই কঠিন সময়ে যখন বিশাল সেনাবাহিনীর সম্মুখীন হয়েছিলেন হাতে গোনা কিছু সংখ্যক আল্লাহর রাহে নিবেদিত প্রাণ, আল্লাহর প্রিয় বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নেতৃত্বে। সেটা ছিল এমন একটা অসম যুদ্ধ যে একদিকের মানুষের হাতে কোনো অস্ত্রই নেই এবং সংখ্যা ছিল তাদের অনেক স্বল্প, অপরপক্ষে শত্রুদের হাতে ছিল প্রচুর রণসম্ভার এবং সংখ্যায় তারা ছিল অনেক বেশি। কিন্তু মহান আল্লাহ তাআলা যাদেরকে সম্মানিত করবেন, যাদেরকে তিনি বিজয় দান করবেন দুনিয়ার জীবনে এবং আখিরাতে, যাদেরকে নেয়ামতে পরিপূর্ণ জান্নাত দিয়ে ধন্য করবেন, তাদের কোনো ভয়ের কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এখানে 6টা নিয়ামতের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। প্রথম হলো মুমিনদের প্রশান্তির জন্য আল্লাহ তাআলা তাদেরকে দিলেন তন্দ্রা, যে একটা গুম গুম যে ভাবটা, সেটা খুব শান্তির জন্য সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এত কঠিন একটা পরিস্থিতিতে যে ঘুমের বা বাসাটা, সেটা আমরা যদি চিন্তা করি তাহলে দেখব যে কিভাবে সম্ভব যে এখনই শত্রুপক্ষ ঝাঁপিয়ে পড়বে, কিন্তু এই অবস্থায় অন্তরের যদি প্রশান্তি না থাকে, এই কঠিন অবস্থায় নিদ্রার বা বাসাটা, তো এটা হলো একটা দুরূহ ব্যাপার। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা মুসলমানদের ভিতরে এমন শান্তি দিলেন যে তারা তন্দ্রায় আচ্ছন্ন হয়ে গেলেন। 2 নাম্বার হলো যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বাহিনীর জন্য, সেটা হলো পানি। আল্লাহ সুবহানাহু তাআলা বৃষ্টির মাধ্যমে পানির প্রয়োজন পূরণ করে দিলেন। 3 নাম্বার হলো যে এই পানির মাধ্যমে তারা প্রচুর পানি লাভ করলেন এবং এর মাধ্যমে তারা পবিত্রতা অর্জন করলেন। এরপরে যেটা, সেটা হলো শয়তানের কুমন্ত্রণা থেকে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা রক্ষা করলেন, তাদের হৃদয়কে করলেন মজবুত এবং যুদ্ধের ময়দানে তাদেরকে স্থির এবং অটুট রেখে দিলেন। আল্লাহর পক্ষ থেকে এই বিশেষ নিয়ামত আর অনুগ্রহের স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা, যে সংখ্যার স্বল্পতার জন্য শত্রুদের যে দেখে, বিশাল সেনাবাহিনী দেখে মুমিনদের মনে যে ভয় পেয়ে গিয়েছিল, যে দুর্বলতা আসছিল, তার বিপরীতে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে এই নিয়ামত দিয়ে তাদের ভিতরে
শান্তি স্থাপন করে দিলেন। এ প্রসঙ্গে সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান ওয়াসা। অনন্তর আল্লাহ সেই দুঃখের পর তোমাদের প্রতি নাজিল করলেন শান্তি, অর্থাৎ তন্দ্রা, যা তোমাদের একদলকে আচ্ছন্ন করেছিল। এ প্রসঙ্গে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন আমার তন্দ্রা এসেছিল এবং আমার হাত থেকে তরবারি পড়ে যাচ্ছিল, আমি তা উঠিয়ে নিচ্ছিলাম। আমি জনগণকেও দেখছিলাম যে তারা ঢাল মাথার উপর করে তন্দ্রায় ঢলে পড়ছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের দিন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কারো কাছে সওয়ারি ছিল না। আমরা সবাই নিদ্রিত অবস্থায় ছিলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের নিচে সকাল পর্যন্ত নামাজ পড়ছিলেন এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করছিলেন। প্রিয় বোনেরা আমার, এত কঠিন সময়ে আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনদের উপর যে প্রশান্তি নাজিল করলেন, যার ফলে তারা সবাই একটু জিরিয়ে নিলেন, একটু ঘুমিয়ে গেলেন, এতে তাদের যে মানসিক প্রশান্তি আসলো, অন্যদিকে তারা শারীরিকভাবে শক্তি সঞ্চয় করে নিলেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা সূরা ইনশিরাহে 5 এবং 6 নম্বর আয়াতে উল্লেখ করেন, ইরশাদ করেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই বর্তমান মুশকিল সমূহের সাথেই রয়েছে আসানি। সুবহানাল্লাহ। যে কোনো বিপদ মুসিবত যখন আসে, মুমিন যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে, তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে মুশকিলের সাথে আসানিও রয়েছে, বিপদের সাথে বিপদ দূর হওয়ার রাস্তাও রয়ে গেছে। এজন্য কি করতে হবে? মুমিনদেরকে আল্লাহ তাআলার উপর সব সময় ভরসা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আরেকটা ব্যাপার আমরা দেখি, পানির ব্যাপারটা। যে পানিটা হলো সর্বাবস্থায় গুরুত্বপূর্ণ একটা উপাদান মানুষের বেঁচে থাকার জন্য। বিশেষ করে যুদ্ধের ময়দানে পানিটা কতটুকু গুরুত্বপূর্ণ, যে সেখানে যদি পানি না থাকে তাহলে এতগুলা মানুষ, তারপর তাদের সাথে যে জীবজন্তু বাহন রয়েছে সেগুলো, অন্য কোনো খাদ্য সম্ভার যদি শেষও হয়ে যায় আর শুধুমাত্র পানি থাকে, তাহলে কিন্তু মানুষ বাঁচতে পারে পানি পান করার মাধ্যমে। কিন্তু পানি যদি না থাকে তাহলে বেঁচে থাকাটাও কঠিন হয়ে পড়ে। আর সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বৃষ্টির মাধ্যমে এতটুকু উপকৃত করে দিলেন, এই মুমিনদেরকে একদিকে তারা পানির যে প্রয়োজন ছিল, বৃষ্টির মাধ্যমে সে প্রয়োজনটা পূরণ হয়ে গেল। 3টা উপকার হলো সেই বদরের দিনে। প্রথম হলো, মুসলমানরা বিপুল পানি পেয়ে তারা পানি সংরক্ষণের জন্য ব্যবস্থা করে নিলেন। তারা হাউস তৈরি করে পানিটাকে আটকায় নিলেন, যাতে পরবর্তী দিনগুলো পানির সমস্যা না হয়। 2 নাম্বার হলো যে মুসলমানরা পাহাড়ের উপর অবস্থান করেছিলেন, বৃষ্টির ফলে বালি জমাট বেঁধে শক্ত হয়ে গিয়েছিল, যার ফলে মুসলমানরা চলাফেরা করতে তাদের জন্য সহজ হয়েছিল। সুবহানাল্লাহ। বৃষ্টির মাধ্যমে যে বালুটা জমে গিয়েছিল, সাধারণত আমরা দেখি যখন আমরা সি বিচে যাই, পায়ে হাঁটতে যদি 5টা পদক্ষেপ দেন তাহলে সেখানে 10 বার পা ফেলতে হয়, পা বালির মধ্যে নিচের দিকে চলে যায়।
সমতল ভূমিতে যেভাবে শক্ত জায়গায় হাঁটা যায় বাড়ির উপর, সেভাবে হাঁটা চলা করা যায় না। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদের এদিকটা বৃষ্টির মাধ্যমে শক্ত জমাট করে দিলেন, যাতে মুসলমানদের চলাফেরা সহজ হয়ে গেল। 3 নাম্বার যেটা, কাফেরদের সেনাদল ছিল পাহাড়ের নিচের দিকে। বৃষ্টির পানি সেখানে জমে গিয়ে কাদা হয়ে গিয়েছিল, ফলে সেখানে হাঁটতে গেলেই তাদের পা দেবে যাচ্ছিল। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একই বৃষ্টি দিয়ে লক্ষ্য রাখার বিষয় যে বৃষ্টি হলো সবার জন্য সমান, কিন্তু এই বৃষ্টির মাধ্যমে মুসলমানদের জন্য সহজ হয়ে গেল, মাটি শক্ত হয়ে আসলো, চলাফেরা সুবিধা হলো। একই বৃষ্টির পানিতে কাফেররা যে জায়গায় ছিল সে জায়গাটা কাদা হয়ে গেল এবং তাদের পা ভিতরের দিকে ঢুকে যেত, তাদের চলাফেরা জন্য সেটা হয়ে গেল খুবই অসুবিধাজনক। সুবহানাল্লাহ। বদরের দিন হাদিসে উল্লেখ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য একটা জায়গা স্থাপন করা হয়েছিল যাতে তিনি সেখানে অবস্থান করতে পারেন। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরও সামান্য তন্দ্রা ছেয়ে যায়। অতঃপর তিনি মুস্কি হেসে তন্দ্রার ভাব কাটিয়ে উঠেন এবং বলেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুসংবাদ গ্রহণ করো। ওই দেখো, জিবরাইল আলাইহিস সালাম ধূলিমলিন বেশে রয়েছে। অতঃপর তিনি সেখান থেকে বের হয়ে আসলেন এবং পাঠ করলেন, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, শত্রুদের পরাজয় ঘটেছে এবং তারা পৃষ্ঠ প্রদর্শন পূর্বক পলায়ন করবে। সূরা আল কামার 45 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি দেখিয়ে দিলেন এই তন্দ্রার অবস্থায় যে শত্রুরা পরাজিত হবে এবং তারা পালিয়ে যাবে। আর এখানে স্বয়ং জিবরিল আমিন আসছেন ধূলিমলিন অবস্থায়, এর মানে তিনি মুসলমানদেরকে সহযোগিতার জন্য তিনি এগিয়ে আসছেন। আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন যাতে মুসলমানদেরকে তিনি সহযোগিতা করতে পারেন। আল্লাহু আকবার। তাইলে আমরা দেখতে পাই যে আল্লাহ রব্বুল আলামিনের যে সাহায্য এত কঠিন একটা সময়ে কিভাবে নেমে আসলো, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য তাদের কাজকে এত সহজ করে দিলেন যে একই বৃষ্টির পানি মুসলমানদের জন্য সেটা সুবিধাজনক হয়ে গেল। তারা পানি সঞ্চয় করে রাখলেন, এরপর এই পানির দিয়ে তারা গোসল করলেন, পাক পবিত্র হলেন। এই পানি না থাকার জন্য শয়তান তাদের ভিতরে যে ওয়াসওয়াসা সৃষ্টি করেছিল নানা ধরনের ভয় দেখিয়ে, পানি পাওয়ার মাধ্যমে সেটাও সেখান থেকে মন থেকে দূর হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বদর অভিমুখে রওনা হয়ে পানির নিকটবর্তী স্থানে অবতরণ করেন। হাবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খেদমতে হাজির হয়ে আরজ করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনি যে ওই স্থানে অবতরণ করেছেন এটা কি আল্লাহর নির্দেশ ক্রমে যে ব্যাপারে কোনো কথা বলা যাবে না? উত্তরে নবী বললেন, যুদ্ধের জন্য উপযুক্ত স্থান হিসাবেই আমি এখানে অবস্থান করেছি। তখন হযরত হাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আরও সামনে অগ্রসর হন এবং পানির শেষাংশ পর্যন্ত দখল করে নেন। ওখানে হাউস তৈরি করে এখানকার সমস্ত পানি জমা করুন, তাহলে পানির উপর অধিকার আমাদের থাকবে এবং শত্রুদের পানির কোনো দখল থাকবে না। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সামনে বেড়ে যান এবং ওই কাজ করেন। তাইলে আমরা দেখতে পাই সম্পূর্ণ পানি মুসলমানদের দখলে চলে আসলো। আর ওই দিন আল্লাহ সুবহানাহু তাআলা মুসলমানদেরকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিন্তু তিনি খুব অস্থির পেরেশান ছিলেন এবং আল্লাহর দরবারে তিনি কান্নায় লুটে পড়েন। তো বর্ণিত আছে
যে ফেরেশতা আকাশ থেকে অবতরণ করেন ওই দিন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপবিষ্ট ছিলেন। একজন ফেরেশতা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন হাবাব ইবনে মুনজিরের পরামর্শ আপনার জন্য সঠিক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করেন, আপনি এই ফেরেশতাকে চিনেন কি? জিবরাইল বলেন, আমি সমস্ত ফেরেশতাকে চিনি না বটে, তবে এটা যে একজন ফেরেশতা এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। যে সাহাবী পানির ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন, সেই সাহাবীর পরামর্শ গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানিয়ে দিলেন যে ওটাই হলো সঠিক পরামর্শ। সুবহানাল্লাহ। 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর ওই সময়ের কথাও স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের নিকট প্রত্যাদেশ করলেন, আমি তোমাদের সাথে আছি, সুতরাং তোমরা ঈমানদারদেরকে সুপ্রতিষ্ঠিত ও অবিচল রাখো। আর যারা কাফির, আমি তাদের হৃদয়ে ভীতি সৃষ্টি করে দেব। অতএব তোমরা তাদের ঘাড়ে আঘাত হানো, আর আঘাত হানো তাদের অঙ্গুলি সমূহের প্রতিটি জুড়ায় জুড়ায়। প্রিয় বোনেরা আমার, এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে ঈমানদারদের সাথে তারা থাকেন এবং তাদেরকে যুদ্ধের ময়দানে অবিচল রাখেন। আর আল্লাহ তাআলা এও বলে দিচ্ছেন যে কাফেরদের হৃদয়ে আল্লাহ তাআলা ভীতি সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। মনের ব্যাপারটা হলো সবচেয়ে বড়। কথায় আছে, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। মনের ভিতরে যদি ভয় ঢুকে যায় তাহলে শারীরিক শক্তি দিয়েও কোনো কাজ হয় না, অস্ত্রের বল দিয়েও কোনো কাজ হয় না। তো আমরা দেখি মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিচ্ছেন যে ফেরেশতারা, আমি তোমাদের সাথে আছি, তোমরা ঈমানদারদের সাথে থাকো আর তাদেরকে যুদ্ধের ময়দানে অবিচল রাখো, তাদেরকে সাহস যোগাও, তাদেরকে সহযোগিতা করো। আর আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে কাফেরদেরকে কিভাবে আঘাত হানতে হবে। এটা আল্লাহর নির্দেশ যে তাদের ঘাড়ে আঘাত হানতে হবে, তাদেরকে গর্দান উড়াইয়ে দিতে হবে এবং কঠিন পানিশমেন্টের জন্য তাদের আঙ্গুলের জুড়ায় জুড়ায় আঘাত হানতে হবে। আর আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ যে এত বিরাট শত্রু বাহিনী কাফের, যারা ইসলামকে এই জমিনের বুক থেকে তারা মিটিয়ে দিতে চায়, সেই কাফেরদের হৃদয়ে আল্লাহ সুবহানাহু তাআলা এমনভাবে ভয় ঢুকিয়ে দিবেন যে সব কিছু তাহার পরও তারা সব হারিয়ে ফেলবে। যেমন আমরা প্রথমেই দেখতে পাই যে বৃষ্টির পানির ফলে মুসলমানদের সুবিধা হয়ে গেল, আর কাফেরদের জন্য সেটা অসুবিধা হয়ে গেল তাদের চলাফেরায়। অন্যদিকে যখন বাতাস বয়ে গিয়েছিল বৃষ্টির সময়, তখন তাদের যে খাবার দাবার, তাদের তাঁবু, ওই বাতাসে সবগুলা তাঁবু ভেঙে পড়ে খাবার দাবার সব নষ্ট হয়ে যায়। এর ফলে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের মনের ভিতরে একটা ভয় ঢুকায় দেন যে এত বিরাট রণসম্ভার, এত বিরাট বাহিনী থাকার পরও এত ক্ষুদ্র একটা সংখ্যক মুসলমান বাহিনীর সাথে তারা সামনে অগ্রসর হয়, যুদ্ধ করে, কিন্তু তাদের ভিতরে একটা বিরাট ভয় কাজ করে যে তারা পারবে না। এই ধরনের একটা মন, এই ধরনের একটা ভাঙ্গা মন নিয়ে তারা অগ্রসর হয়। আল্লাহ সুবহানাহু তাআলা এখানে বলছেন যে হে নবী, ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের কাছে ওহী করলেন, আমি তোমাদের সাথে আছি, সুতরাং তোমরা ঈমানদারদেরকে অবিচল রাখো। এই যে আয়াতটা, এই আয়াতটা এত শক্ত, এত মজবুত, এত শক্তিশালী যে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি
যে কিভাবে শত্রুর মন আল্লাহ তাআলা ভেঙে ফেললেন, আর ফেরেশতারা কিভাবে মুসলমানদেরকে সহযোগিতার জন্য এগিয়ে আসলেন। এত অল্প সংখ্যক যোদ্ধা বাহিনী মুসলমানদের থাকার পরও তারা কিন্তু সামনে এগিয়ে গেলেন এবং তারা বীরত্বের সাথে তারা লড়াই করতে শুরু করলেন শত্রু বাহিনীর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াতে ইরশাদ করেন, এ প্রসঙ্গে এই আয়াতটি উল্লেখ করা যায়। যেমন আল্লাহ তাআলা বলেন, ফাইজা লাকিতুমুল্লাযিনা কাফারু ফাদারবার রিকাবি হাত্তা ইজা আসখানতুমুহুম ফাশুদ্দুল ওয়াসাক। যখন তোমরা কাফেরদের সাথে যুদ্ধ করবে তখন তাদের গর্দানে মারবে, শেষ পর্যন্ত যখন তাদেরকে খুব বেশি হত্যা করে ফেলবে তখন হত্যা করা বন্ধ করে তাদেরকে দৃঢ়ভাবে বেঁধে ফেলবে। প্রিয় বোনেরা আমার, সম্পূর্ণ যুদ্ধের পলিসি ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা পুরা যুদ্ধের পলিসি নির্দেশ হিসাবে তিনি ফেরেশতাদের মাধ্যমে প্রেরণ করেন, সহযোগিতা করেন। নবীকে তিনি জানিয়ে দেন যে কিভাবে কি করতে হবে সবগুলা, যেহেতু এটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ, তাই আল্লাহ তাআলা ডাইরেক্ট লিডিং দিচ্ছেন এই যুদ্ধের ময়দানে। সুবহান আল্লাহ। এবং মুমিনদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন যে তারা পরীক্ষা দিয়ে যেন তারা শহীদ হন আর গাজী হন। যারা শাহাদতের পেয়ালা পান করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবেন তারা হবেন শহীদ, তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক উন্নত। আর যারা যুদ্ধের ময়দানে বিজয়ী হয়ে ফিরে যাবেন তারা হবেন গাজী। ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি বলেন, এর দ্বারা গর্দানে আঘাত করা ও মাথার খুলি উড়িয়ে দেয়া বোঝানো হয়েছে। মাগাজি উম্বিতে রয়েছে, বদরের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহতদের পার্শ্ব দিয়ে গমনের সময় বলছিলেন মাথা কর্তিত অবস্থায় পড়ে আছে। সুবহানাল্লাহ। যে এমনভাবে তাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহর নির্দেশ অনুযায়ী, যে একদিকে মাথা, অন্যদিকে তাদের বডি এইভাবে পড়ে আছে। কাফেরদের চেহারা ও চোখের উপর আঘাত করো, এমনভাবে আহত করো যেন ওগুলোকে অগ্নিস্ফুলিঙ্গ দ্বারা পুড়িয়ে দেয়া হয়েছে। আর কোনো কাফেরকে বন্দি করে নেয়ার পর হত্যা করা জায়েজ নয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী এই শাস্তি এভাবে হত্যা করার উদ্দেশ্য হলো যে পুরা ময়দান জুড়ে যেন একটা বিভীষিকাময় অবস্থা তৈরি হয়ে যায়, যাতে কাফেররা পালিয়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ঘটনা বর্ণনা করেছেন যে তখন কিন্তু মনে রাখবেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হননি। তিনি কাফির অবস্থায় বদরের যুদ্ধে ইসলামের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন। তো তখন তিনি ছিলেন আবু জেহেলের সঙ্গী। তিনি মুসলমান হওয়ার পর বর্ণনা করেন যে আবু জেহেল বলেছিল, তোমরা মুসলমানদেরকে হত্যা করার পরিবর্তে জীবিত ধরে রাখো, যেন তোমরা তাদেরকে আমাদের ধর্মকে মন্দ বলা, আমাদেরকে বিদ্রূপ করা, লাত ও উজ্জাকে অমান্য করার স্বাদ গ্রহণ করতে পারে। এই যে আবু জেহেলের অহংকারমূলক কথা, তার যে নির্দেশ যে মুসলমানরা লাত ও উজ্জাকে অমান্য করে কাফেরের ধর্মকে, মুশরিকি ধর্মকে মন্দ বলে, এর রিপ্লাই দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন যে আমি সাথে রয়েছি তোমাদের,
তোমরা মুসলমানদেরকে অটল রাখো আর তাদের কাফেরদের গর্দানে আর জুড়ে জুড়ে আঘাত করো। বদরে নিহতদের মধ্যে আবু জেহেল ছিল 69 নম্বর। অতঃপর উকবা ইবনে আবু মুইতকে বন্দী করে হত্যা করে দেয়া হয়। এভাবে 70-এর সংখ্যা বদরের যুদ্ধে পূর্ণ হয়। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। প্রিয় বোনেরা আমার, আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু তাআলা কিভাবে মুমিনদেরকে তিনি সাহায্য করেন এবং কিভাবে তিনি এই যুদ্ধে নিজে 7 আসমান থেকে যুদ্ধের পলিসিটা তিনি শিখিয়ে দেন। সুবহান আল্লাহ। আজকে আমরা দেখি, আজকে এমন অবস্থা হয়েছে সিরিয়ায় যে এমনভাবে সেখানে বম্পিং করা হয়েছে, ওটা নাকি সম্ভবত রাশিয়ার অর্ডারেই ওটা হয়েছে। তো সে যাই হোক, শুধু মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য, নির্যাতনের জন্য এমনভাবে অত্যাচার করা হয়েছে যে সামান্য কিছু মানুষ এই শহরে যারা বেঁচে আছে, বৃদ্ধ মানুষ, শিশু, মহিলা, পুরুষ, এদের পালানোর জায়গা নেই। যদি দেখেন আল জাজিরায় একটু একটু দেখা যায়, পুরা তো আর সব আসে না, নিউজে দেখানো হয় না। তো হৃদয়টা কেঁদে উঠে যে আজকে আমরা কোথায়, আমাদের ইমান কোথায়? মুসলমান হয়ে আমরা একে অন্যের গর্দানে আমরা তরবারি ধারণ করছি কাফেরদের ইঙ্গিতে। অথচ মুসলমানদের সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা এমন দিয়েছেন যে এত বিশাল বাহিনীর সাথে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য মুষ্টিমেয় কিছু মুসলমান এগিয়ে গেছেন, আর আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সম্পূর্ণ বাহিনীকে জয়ী করেছেন। সুবহান আল্লাহ। আজকেও যদি আমরা ইমানের বলে বলিয়ান হয়ে সমস্ত মুসলমান একই ভ্রাতৃত্ববোধে আমরা ইউনাইটেড হই, এমন মার পৃথিবী জুড়ে মুসলমানরা খাবে না, মুসলমানরা এমন পরাজিত হবে না যেমন বারবার মুসলমানদের অবস্থা দেখে কলিজাটা কাঁদে। এজন্য আমি বলি আমার নিজেকে, আমার পরিবারকে এবং সমস্ত মুসলমান ভাই বোনকে, যাদের কাছে আমার মেসেজ যাবে যে বোনেরা আসুন, আমরা যে এত আরামে আয়েসে বসে আছি, এত আরাম আয়েসে খাওয়া দাওয়া করতেছি, আমাদের সময়কে বেশিভাবে আল্লাহর রাহে কাজে লাগানো দরকার, বেশি বেশি ইবাদতের দরকার। দুনিয়ার মুসলমানরা যেখানে মার খাচ্ছে, থাকার জায়গা নাই, সেখানে যে আমরা এত আরামে আছি, সেজন্য বেশি বেশি করে ইবাদত বন্দেগি করে আল্লাহর শুকরিয়া যদি আমরা আদায় না করি, আর এই নির্যাতিত মুসলমানদের জন্য যদি আমরা প্রাণ ভরে দুয়া না করি, তাহলে আখিরাতে আদালতে আল্লাহর সামনে কি জবাব দিব বোনেরা? এজন্য আমি মনে করি যে আমাদের এখন খুব বেশিভাবে ইবাদত বন্দেগির মধ্যে ঝাঁপিয়ে পড়া প্রয়োজন আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটা এই কারণে যে তারা আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে। যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে তার জেনে রাখা উচিত আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর। আল্লাহ তাআলা এখানে রিপ্লাই দিচ্ছেন, যুদ্ধের ময়দানে তাদেরকে এমনভাবে নিষ্পেষিত করে দেওয়ার উদ্দেশ্য হলো তারা স্বয়ং আল্লাহ আর আল্লাহ রসুলের বিরোধিতা করতেছে। দিন হচ্ছে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা। এই দিনকে নির্মূল করার জন্য কাফেররা সমস্ত শক্তি প্রয়োগ করতেছে। তাই স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন শাস্তি দিলেন যে তাদেরকে নাস্তে নাবুদ করে দিলেন। এবং বদরের ময়দানে কাফিরদের বড় বড় লিডাররা ওই দিন তারা সবাই 70 জনের মধ্যে বেশিরভাগ তাদের কিন্তু লিডাররা ছিল। আর আখেরাতে তো তাদের বড় ধরনের পাওনা রয়েছে, সেখানে তো আগুন আগুন আর আরো কত ধরনের কঠিন শাস্তি তাদেরকে দেয়া হবে, যেটা বর্ণনা করেও শেষ করা যাবে না। 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটাই তোমাদের শাস্তি, সুতরাং তোমরা এর স্বাদ গ্রহণ করো।
তোমাদের জানা উচিত যে সত্য অস্বীকারীদের জন্য রয়েছে জাহান্নামের লেলিহান অগ্নির শাস্তি। আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের উদ্দেশ্যে বলছেন যে তোমরা এই শাস্তির স্বাদ গ্রহণ করো, আর যে তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করো সেজন্য জাহান্নামে তোমাদেরকে কঠিন শাস্তি দেয়া হবে। আল্লাহ তাআলা বলেন যে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি, যেটা হচ্ছে আল্লাহর আগুন। নারুল্লাহ আল্লাহর আগুন, যে আগুন হৃদয় পর্যন্ত পৌঁছায় যাবে। দুনিয়ার আগুন যেটাকে 70 বার ধুয়ে দেয়া হয়েছে, সেই আগুনের ছিটা একটুকু যদি পড়ে তাহলে আমাদের চামড়া পুড়ে যায়, আমরা সহ্য করতে পারি না। আর জাহান্নামের আগুনকে 3,000 বছর জ্বালানো হয়েছে তার তাপ বৃদ্ধি করার জন্য, তার জ্বালানো ক্ষমতা বৃদ্ধি করার জন্য। সেই তাপ যে কত কঠিন, কত নির্মম, কত কষ্টদায়ক, সেটা চিন্তা করতেও পারবো না আমরা। আল্লাহ আমাদেরকে মাফ করুন। তো এই কঠিন শাস্তি জাহান্নামের যে লেলিহান আগুন, কাফেরদেরকে সেই আগুনের মধ্যে শাস্তি দেয়া হবে। এবং এই শাস্তি শুধু একদিনের নয়, 2 দিনের নয়। আজকে মুসলমানদেরকে টুকরো টুকরো করে কেটে ফেলা হচ্ছে, বোম দিয়ে তাদেরকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয়া হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই মুসলমানদেরকে জান্নাত নসিব করেন, ইনশাআল্লাহ মৃত্যুর সাথে সাথেই তারা আরামের পেয়ালা, জান্নাতি শরবত পান করে তারা ঘুমায় যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু কাফেররা মৃত্যুর সাথে সাথেই তো তাদেরকে ধরপাকড় শুরু হয়ে যাবে, আর তারা জীবনেও একটা মুহূর্তের জন্য শান্তি ফিরে পাবে না। 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা যখন সৈন্যবাহিনী রূপে কাফির বাহিনীর সম্মুখীন হবে, তখন তোমরা তাদের মোকাবিলা করা হতে কখনই পৃষ্ঠ প্রদর্শন করবে না। এটা ইসলামের জেহাদের নীতি নয় যে পালিয়ে আসা। ধর্মযুদ্ধে যখন ঈমানদার ঝাঁপিয়ে পড়বে, তখন পিছনে যাতে ফিরে না যায় সেজন্য আগে থেকেই ধমক দেয়া হচ্ছে যে জেহাদে শত্রুর মোকাবিলা হওয়ার সাথে সাথে আর সামনে এগিয়ে যাওয়া ছাড়া পিছনে পালানোর রাস্তা সম্পূর্ণ বন্ধ। এটা মনে রাখতে হবে যে কোনো প্রয়োজনে যদি যুদ্ধের পলিসির জন্য কেউ যদি পিছনে হটে, তাতে কোনো দোষ নেই, কিন্তু প্রাণ রক্ষার জন্য আর পিছনে হটা যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কর্তৃক প্রেরিত একটি ছোট্ট সেনাবাহিনীর একজন সৈনিক ছিলাম। লোকদের মধ্যে পলায়নের হিড়িক পড়ে যায়, আমিও পালিয়ে যাই। অতঃপর আমরা অনুভব করি আমরা যুদ্ধ হতে পলায়নকারী। এই আয়াতের প্রসঙ্গে তিনি বর্ণনা করছেন, সুতরাং আমরা আল্লাহর শাস্তির যোগ্য হয়ে পড়েছি, এখন আমরা কি করব? আমরা ঠিক করলাম মদিনায় গিয়ে আমরা নিজেদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে পেশ করব। যদি তিনি আমাদের তওবা কবুল করে নেন তবে তো ভালো, নচেত আমরা 2 চোখ যেখানে যাবে সেখানেই চলে যাব, কাউকে মুখ দেখাবো না। অতএব আমরা ফজরের নামাজের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট হাজির হলাম। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কারা? আমরা উত্তরে বললাম, আমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়নকারী। তখন তিনি বললেন, না না, বরং তোমরা নিজেদের কেন্দ্রস্থলে আগমনকারী। আমি তোমাদের ও তোমাদের মুমিন দলের বন্ধন। একথা শুনে আমরা এগিয়ে গেলাম এবং তার হস্ত চুম্বন করলাম। এ হাদিসটি ইমাম আহমদ, ইমাম দাউদ, ইমাম তিরমিজি এবং ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ
আলাইহে বর্ণনা করেছেন। উনারা এত ভয় পেয়ে গেলেন এই আয়াতের মাধ্যমে, উনারা গেছেন অন্য প্রয়োজনে, হ্যাঁ, যুদ্ধের পলিসির জন্য কেউ অন্যদিকে মোড় নিতে পারে, কিন্তু প্রাণ বয়ে ধর্মযুদ্ধ থেকে পলায়ন করা সেটা হারাম, সেটা নিষিদ্ধ। আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে সেটাকে নিষেধ করে দিয়েছেন। এবং প্রিয় বোনেরা আমার, দেখুন যে সাহাবায়ে কেরামদের ইমানের যে মর্যাদাটা কতটুকু, তারা নিজেদেরকে নিজেরা মনে করলেন যে আমরা হয়তো পলায়নকারী, এখন তো আমরা শাস্তির যোগ্য হয়ে যাব। তারা আল্লাহর নির্দেশের উপর এত আমল করতেন যে তারা অস্থির হয়ে গেছেন যে আল্লাহ রসুলের কাছে যাব, গিয়ে বলবো আমরা তো পলায়নকারী হয়ে গেছি। এইভাবে তারা আল্লাহর নির্দেশের প্রতিটা কথার উপর তারা আমল করতেন। বোনেরা আমার, শোনা যাচ্ছে তো? কোনো অসুবিধা হচ্ছে না? আর সেদিন যুদ্ধ কৌশল বা স্বীয় বাহিনীর কেন্দ্রস্থলে স্থান নেয়া ব্যতীত কেউ তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করলে, অর্থাৎ পালিয়ে গেলে, সে আল্লাহর গজবে পরিবেষ্টিত হবে, তার আশ্রয়স্থল হবে জাহান্নাম, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। সূরা আনফালের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কৌশল হিসাবে যদি কেউ অন্যদিকে চলে যায় পৃষ্ঠ প্রদর্শন করে তার পলিসির জন্য, তাতে অসুবিধা নেই, কিন্তু পালিয়ে যদি যায় তাহলে সে আল্লাহর গজবে পড়বে এবং তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা এখন বলেই দিচ্ছেন যে তার অবস্থাটা কি হবে। কেউ যদি পালিয়ে যায় যুদ্ধের ময়দান থেকে, তাহলে তার অবস্থা কি হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ভালোভাবে বলে দিয়েছেন। অতএব আমরা বুঝতে পারলাম যে কোনো অবস্থায় যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না। নিজের জীবন বাজি রেখে আল্লাহর রাস্তায় জেহাদ করতে হবে, হয় শহীদ হতে হবে, না হয় গাজী হয়ে ফিরে আসতে হবে। এটাই হলো নিয়ম। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, এটা বদরের দিন জরুরি ছিল। এখন যদি কেউ স্বীয় দুর্গের কাছে আশ্রয় নেয় তবে দোষ হবে না। বিশেষভাবে এই আয়াতটি বদরের যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলা নাজিল করেছেন বলে উনারা, হযরত হাসান বসরি তিনি উল্লেখ করেছেন। এই আয়াত প্রসঙ্গে সূরা আলে ইমরানের 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআনি। এর 7 বছর পর হুনায়নের যুদ্ধ সংগঠিত হলে তিনি বলেন যে সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বাদি যালিকা। সূরা তওবার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন এই কথাটি। তো এখানে এটাই প্রমাণিত হলো যে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হারাম। যারা নিজের প্রাণ রক্ষার জন্য যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নয়। 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর হে নবী, যখন তুমি ধুলোবালি নিক্ষেপ করেছিলে তখন তা মূলত তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহই তা নিক্ষেপ করেছিলেন। এটা করা হয়েছিল মুমিনদেরকে উত্তম পুরস্কার দান করার জন্য। নিঃসন্দেহে আল্লাহ সব কিছু শুনেন ও সব কিছু জানেন। প্রিয় বোনেরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে বলে দিচ্ছেন যে বদরের যুদ্ধের এই যে জয়,
এটা আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা। আল্লাহ তাআলাই তাদেরকে হত্যা করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিশেষভাবে উদ্দেশ্য করে বলছেন যে, হে নবী, যখন তুমি ধুলোবালি নিক্ষেপ করেছিলে তখন তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহই তা নিক্ষেপ করেছেন। এখানে ঘটনাটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তো আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন ওই দিনের বিজয়ের জন্য। তারপর তিনি দুলা নিয়ে শত্রুদের উদ্দেশ্যে যখন তিনি তার বাহিনীকে যুদ্ধে শুরু করার পরামর্শ দেন যে এখন তোমরা যুদ্ধ শুরু করে দাও, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার নির্দিষ্ট জায়গা থেকে বের হয়ে আসেন। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তিনি অনেক দোয়া করে, যখন তিনি, আমি আগের আয়াতে উল্লেখ করেছি যে তিনি বলছেন যে আমি দেখছি শত্রুরা পালিয়ে যাচ্ছে, পৃষ্ঠ প্রদর্শন করতেছে, তো এইটা তাকে নিদ্রিত অবস্থায় দেখানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে। তখন তিনি সেই জায়গা থেকে বের হয়ে আসলেন এবং কিছু মাটি হাতে নিয়ে কাফেরদের উদ্দেশ্যে নিক্ষেপ করে বললেন, তোমাদের চেহারা নষ্ট হোক। আর এই পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে হে নবী, তুমি এটা নিক্ষেপ করনি, বরং আল্লাহ তাআলাই তা নিক্ষেপ করেছেন। যে আল্লাহ হুকুমে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এক মুষ্টি দুলা নিয়ে তিনি কাফেরদের উদ্দেশ্যে বললেন যে তোমাদের চেহারা নষ্ট হোক, তখন ওই মাটিগুলা উড়ে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার হুকুমে প্রত্যেকটা কাফেরের চোখে পড়ে, বালির একটা দুইটা দানা সবার চোখে পড়ে, এবং তারা তখন যুদ্ধ করতে তারা অপারগ হয়ে যায়। আর আল্লাহ রব্বুল আলামিন এজন্য বলছেন যে এই মাটি পৌঁছে দেওয়ার দায়িত্ব তো আমার, আমি আল্লাহ রব্বুল আলামিনের। তুমি তো মাটিটা দিয়েছো, কিন্তু পৌঁছানোর দায়িত্ব তো তোমার নয়, পৌঁছানোর দায়িত্ব তো স্বয়ং আল্লাহ। এবং আল্লাহ তাআলাই এই মাটি কাফেরদের চোখে পৌঁছে দিয়ে তাদেরকে যুদ্ধের জন্য অপারগ করে দিলেন। চোখে কুচা লাগলো, অসুবিধার সৃষ্টি হলো, সমস্যার সৃষ্টি হলো, এজন্য তারা যুদ্ধের ব্যাপারে তারা বিভ্রান্ত হয়ে গেল। আর এ প্রসঙ্গে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বদরের দিন স্বীয় হাত দুটি উঠিয়ে আল্লাহর নিকট প্রার্থনা করেন আর বলেন, হে আল্লাহ, যদি এই মুষ্টিমেয় লোকগুলো মরে যায় তবে আপনার নাম নেয়ার আর কে থাকবে? তখন হযরত জিবরাইল আমিন তার কাছে হাজির হয়ে বললেন, মুষ্টিপূর্ণ মাটি এই কাফিরদের প্রতি নিক্ষেপ করুন। তিনি এরূপই করলেন। এর ফলে কাফেরদের নাক, মুখ ও চোখ মাটিতে ভরে যায়। তারা ওই ধূলিঝড়ে আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। এইভাবে তাদের পরাজয় ঘটে। মুসলমানরা তাদেরকে হত্যা করতে করতে তাদের পশ্চাৎধাবন করে এবং বন্দী করে ফেলে। কাফেরদের এই পরাজয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুজেজার কারণেই ঘটেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করুন আল্লাহ রব্বুল আলামিনের যে দয়া আর রহমত, এবং এত বিশাল একটা যুদ্ধ সংগঠিত হলো, এবং প্রতিটা পদক্ষেপে আমরা শিক্ষা নেই যে কিভাবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে তিনি সাহায্য করেছেন। যেমন তিনি সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, বদরে তোমাদের সংখ্যা কম থাকা অবস্থাতেও আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এত অল্প সংখ্যা থাকার পরও আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। আর আল্লাহর সাহায্যেই মুসলমানরা ওই দিন বিজয় লাভ করেছিলেন। এবং সবচেয়ে বড় বিজয় হলো
আল্লাহর পক্ষ থেকে মুমিনদেরকে পুরস্কার দানের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 17 নম্বর আয়াতে পুরস্কারের যে ওয়াদাটা করেছেন, যে এটা করা হয়েছিল মুমিনদেরকে উত্তম পুরস্কার দান করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে সাহায্য করলেন, আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে সাহায্য করলেন, আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এক মুষ্টি মাটির মাধ্যমে, দুলির নিক্ষেপের মাধ্যমে সাহায্য করলেন। এত দূর সাহায্য করার পর আল্লাহ তাআলা বললেন যে মুমিনরা যে আল্লাহর জন্য এগিয়ে আসছে, আল্লাহ রসুলের আহ্বানে তারা এগিয়ে আসছে, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়ে দুনিয়ায় পুরস্কৃত করলেন। আর চিরন্তন জীবন, আখিরাতের জীবনে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউসের মতো উত্তম পুরস্কার। 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এমনিভাবেই আল্লাহ কাফেরদের চক্রান্ত দুর্বল ও নস্যাৎ করে থাকেন। কাফেররা কিভাবে চক্রান্ত করবে? দিন ইসলাম বিজয় করার দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের। কাফেররা যতই চক্রান্ত করুক আর ষড়যন্ত্র করুক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করে দিবেন। তাদেরকে তিনি লাঞ্ছিত করবেন, তাদেরকে তিনি ধ্বংস করবেন, এতে কোনো সন্দেহ নাই। এবং আমরা দেখতে পাই, শুধুমাত্র এই বদরের যুদ্ধের অবস্থাটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ইমানদারদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ তাআলা, সুবহানাল্লাহ তাআলা। প্রিয় বোনেরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতগুলো। এখান থেকে যদি আমরা বর্তমান সময়ের সাথে যদি আমরা চিন্তা করি আর যদি আমরা মিলাই, তাহলে আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে যে পদে পদে মুসলমানদেরকে সাহায্য করেছেন, মুসলমানদেরকে পরীক্ষা নিয়েছেন, তাদেরকে উত্তম জাযা দান করার জন্য। তো এখান থেকে এই শিক্ষাই আমরা নেব যে আল্লাহ সুবহানাহু তাআলা যেমন বদরের ময়দানের সময় ছিলেন, আজকের এই দিনেও আল্লাহ তাআলা আছেন এবং তিনি ভবিষ্যতেও থাকবেন। সবাই মরণশীল, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন চিরঞ্জীব। তিনি আছেন, তিনি থাকবেন, তিনি ছিলেন। অতএব আজকেও যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের জন্য অবধারিত। সেজন্য প্রয়োজন মজবুত ঈমান এবং নেক আমল, আল্লাহ তাআলার উপর ভরসা। আল্লাহর উপর ভরসা নিয়ে যে কোনো কাজে হাত দিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, এতে কোনো সন্দেহ নাই। এগুলো মানুষের গড়া কোনো ইতিহাস নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ভবিষ্যতে কি হবে, আমাদেরকে কি করতে হবে। এই ১৫০০ বছর আগে কুরআন নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটা আমাদের জন্য রেখেছেন। কিয়ামত পর্যন্ত এই কুরআন থাকবে। যারা এখান থেকে শিক্ষা নিতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শিক্ষার মাধ্যমে উপকৃত করবেন, কোনো সন্দেহ নাই। সেজন্য আমাদের প্রয়োজন আমরা যেন আল্লাহর দরবারে বেশি বেশি করে কান্নাকাটি করি, আল্লাহর কাছে সাহায্য চাই। চতুর্দিকে যেভাবে মুসলমানরা মার খাচ্ছে, আর আমরা এখনো এত আরামে আয়েশে এত শান্তিতে জীবন যাপন করছি, সেজন্য বেশি বেশি করে আল্লাহর দরবারে শুকরিয়া যাপন করা, শুকরিয়া জ্ঞাপন করা, ইবাদত বন্দেগী করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আসুন বোনেরা, আমরা যে সময় আর সুযোগটা পাই সেটাকে কাজে লাগাই। জানি না আগামী দিনের সূর্যোদয় কেমন হবে, আমরা কেউ জানি না। কোনভাবে যেভাবে সারা দুনিয়ার সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি উলটপালট হয়ে যাচ্ছে, বলা যায় না যে আগামী মাস, আগামী বছর আমাদের জন্য কি হবে। আমাদের ঈমান ইসলাম রক্ষার জন্য আমাদের উপর কোনো বড় ধরনের পরীক্ষা আসবে কিনা, সে সময় আসার আগে আসুন আমরা আজকের এই সময়কে কাজে লাগাই, বেশি বেশি করে আল্লাহর দরবারে আমরা ধর্ণা দেই, ইবাদত বন্দেগী করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং তার প্রিয় বান্দাদের সাথে আমাদেরকে শামিল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।